আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো আলু আর মসুর ডাল দিয়ে পাকোড়া, অথবা অনেকে পেঁয়াজুও বলে এটাকে। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মসুর ডাল। ডালটাকে আমি কিছুক্ষণ এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমি এখন ডালটা ডুবো না, এখন আমি ভিজিয়ে রাখবো 20 থেকে 25 মিনিটের জন্য। দেখুন, আমার প্রায় 25 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটা অনেকটাই ফুলে গেছে, ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন আমি খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন, ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই ডালটাকে আমি ব্লেন্ড করে নেব। দেখুন, ডালটা অনেক মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আমি। এখন আমি এখানে দিয়ে দেব আলু। 2টা আলু আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দিলাম আলুটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, বিলাতি ধনিয়া পাতা কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, সুজি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চামচ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ আমি একটু মিশিয়ে নেব। এই কাজটা হাত দিয়ে করলে ভালো, তাই আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই সময় নিয়ে একটু মিশিয়ে নিতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পাশেই থাকবেন। দেখুন, আমি মেখে নিয়েছি। এখন এক সাইডে রেখে দেব, আর চুলায় চলে যাব ভাজতে। চুলায় আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন একে একে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। এটাকে অনেকে পেঁয়াজুও বলে থাকে, আবার ডাল পকোড়াও বলে। দেখুন, সবগুলো পেঁয়াজু আমি দিয়ে দিয়েছি। এখন কিছুটা কালার চলে এসেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টে ব্রাউন কালার করে ভেজে তারপর নামিয়ে নেব। দেখুন, আমার পেঁয়াজগুলো হয়ে গেছে। এখন তেলটা জড়িয়ে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে পেঁয়াজটা খেতে অনেক বেশি মজা হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। খুবই মজা হয়েছিল। আমি বাকি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি এই পেঁয়াজগুলো আগের পিসের পেঁয়াজুর মতোই আমি ভেজে তারপর নামিয়ে দেখাচ্ছি। দেখুন, এই পেঁয়াজুরও সুন্দর একটা কালার চলে এসেছে। আমি নামিয়ে নিচ্ছি। আমার সবগুলো পেঁয়াজুই ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এই পেঁয়াজুটা সসের সাথে খেতে দারুণ লাগে। দেখুন, সবগুলো পেঁয়াজ আমি বানিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে। উপরটা মুচমুচে, ভিতরটা একদমই নরম। দেখুন,
হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যায়। আপনারা সসের সাথে পরিবেশন করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।